আপনি কি দরে আলু বিক্রি করতেছেন আজকে? বিক্রি করছে আপনার 58 টাকা। 58 টাকা। মূল তালিকা কোথায় আপনার? ওটা এখন দিই নাই। এখনো দেন নাই, সারা রাত বিক্রি হয়ে গেছে, এখনো দিতে পারেননি। কবে দিবেন এটা? এটা যাওয়ার সময় দিয়ে দেবো। যাওয়ার সময় দিয়ে চলে যাবেন। সারা রাত ধরে ব্যবসা করেছেন, মূল্য তালিকা নেই, এখন যাওয়ার সময় টাঙ্গাই দিয়ে চলে যাবেন। আপনার নাম কি? আমার নাসির। আপনি কত বছর যাবত ব্যবসা করছেন? আমি স্যার এখন ব্যবসা করি না, আমি এখন করেন না। আছে মানে ওই লোক অসুস্থ, পেশেন্ট অসুস্থ, পেশেন্ট আপনি চিনেন। পেশেন্ট আপনাকে আমি জিজ্ঞেস করি নাই, আপনাকে যখন জিজ্ঞেস করবো আপনি উত্তর দিবেন। দয়া করে একটু ধৈর্য ধরেন। স্যার ওই পেশেন্ট আপনি চিনেন, পেশেন্ট জসিম অসুস্থ। ভাইকে ওই যে আপনার সাথে মাঝে কোনো কথা হইতো যে ফোনে কথা কি কথা হতো? ওই যে রেটটা চালার জন্য রেট জানতাম, তো আমরা রেট জেনে হতাশ হয়ে গেছি। আপনি আজকে বিক্রি করছেন বললেন কত টাকা? 58 টাকা। 58 টাকা। বাস্তবে লেগেছেন কত টাকা? এটা স্যার ওভার সাইজ আলু এটা। ওভার সাইজের দিয়েছেন, ওভার সাইজের লিখে দিয়েছেন ওভার সাইজের আলু, না ওটা তো লেখেন লেখা হয়নি। তাহলে এটা অপরাধ হয়েছে কিনা? মূল্য তালিকা দেন না, পাকা ক্যাশ মোমো দেন আপনি? জি কোথায় আছে। তো দেখান একটু পাকা ক্যাশ মোমো দেন, আমাকে দেন। আপনি সারা রাত ধরে ব্যবসা করেছেন, পাকা ক্যাশ মোমো দিয়েছেন হচ্ছে দেখি স্যার আমরা একটা। কাস্টমার চলে দেয় পাকা ক্যাশ মোমো দিয়েছেন উনি একটা, উনি বললেন 58 টাকা। আপনি কথা রেখে দেন, লেখা আছে কত টাকা? সেটা এটা তো 80 তারিখ 60 টাকা। সব কথা বুঝেছেন? লেখা আছে কত টাকা? 60। উনি বিক্রি করছেন 58 টাকা, কিন্তু লিখে রেখেছেন 60 টাকা। তার মানে কি আপনার কথার সাথে একটাও মিল নেই। সবই অপরাধ। এখন কাস্টমার ব্যবসায়ী অপরাধ করে স্যার কোনো ব্যবস্থা স্যার মানে অপরাধ করা ছাড়া, মানে দাম বেশি করা ছাড়া কোনো বিকল্প নাই। স্যার আমাদের খালি রাখতে হবে, খালি রাখতে হবে। ব্যবসা বন্ধ দিতে হবে। কেন ব্যবসা বন্ধ করতে হবে? আপনি লিগ্যাল ব্যবসা করতে পারেন না? এখানে স্যার কাস্টমার লিগ্যাল করতে গেলে আমাদের ব্যবসা বন্ধ দিতে পারবে। লিগ্যাল ব্যবসা করাই যায় না কাঁচামালে। না কাস্টমার লিগ্যাল ব্যবসা করা যাবে। এখানেই তো সমস্যা। আমরা চাচ্ছি যে আপনি লিগ্যাল ব্যবসাটাই করেন। সরকারের পক্ষ থেকে যদি সাপোর্ট লাগে আপনাকে সাপোর্ট দেওয়া হবে, তো এই ব্যবসাটাকে লিগ্যাল করেন, ট্রান্সপারেন্ট করেন। যে ব্যবসাটা করবেন ট্রান্সপারেন্ট করবেন। ওই দিন চলে গিয়েছে, পিছনে হাতে 1 টাকা কিনে নিয়ে যে 10 টাকা বিক্রি করবে, 9 টাকা লাভ হবে, এই দিন চলে গিয়েছে। না এখন তো ওরকম আপনাকে সিস্টেম নাই বাংলাদেশে। যে আলুর ভিতরে কাঁচামালের ভিতরে করা যায় না একটা চুক্তি। এটা যুক্তরা গৃহস্থকে মাপ করলে গৃহস্থের রসিদ নাই, তো সেই রসিদ বিক্রি করলাম কত কিনলাম কবে করলাম সেটা কিভাবে কভার করবে? একটু একটু করে আগাচ্ছেন, আমরা চাই 100% আসেন। আপনি বললেন সময় দিতে হবে স্যার। কতদিন আর ঠকাবেন মানুষকে? তারপরে না এখানে তো মানে আপনার যা যা করা দিয়ে সবগুলো করে নিয়ে গুছিয়ে নিয়ে তারপর বলবেন যে ঠিক আছে এখন আমি লাইনে আসবো, আইন মানবো। এর আগে আপনি আইন মানতে চাচ্ছেন না, এটা হবে না। আইন তো আমার মানতেই হবে, আইন ছাড়া তো আমি চলতে পারবো না। আপনি বলেন কত টাকা করে বিক্রি করেছেন? 58 টাকা। 58 টাকা না? দেখেন দেখেন কত টাকা লেখা আছে, আপনি পড়েন একটু শুনি আমরা। 63 টাকা। উনি বলেন যে 58 টাকা, ওনার ওখানে পেলাম 62 টাকা, ওনার কাছে মতো পেলাম 63 টাকা। এই যে 62 টাকা আমি লিখি নাই, আপনার কাছে মতো না ওনার কাছে? উনি লিখছেন বাবা, মানে ভুলে ওভার সবগুলো ভুল করে খালি বেশি বেশি লিখতেছেন। এখানে খাতা ভুল করে কম লিখতেছেন না কেন? আমি তো 59 টাকা বিক্রি করছি, আপনারা দেখাই যায় এখানে বিক্রি করছি, তার সিলেক্ট দিছি আর খুচরা 3টা লোক আছে। আমার স্যার কি হয় জানেন? হ্যাঁ, কত টাকা? কাস্টমার আমার টাকা আলু না, আমার টাকা আলু নামছে, আপনি দেখেন আর কয়টা লোক কেন বলে যে তার বিক্রি সুবিধার জন্য। বিক্রি কি সুবিধা হবে? বেশি দাম নিলে কাস্টমার বলে যে আপনারা দেখেন আমি এতটা কিনে আনছি, এতটা খরচ, এতটা বিক্রি করতে আছি। তার মানে দাম বেশি পাবেন উনি। উনি একটু দাম বেশি বাসার জন্য, মানে কাস্টমারের জন্য সুবিধার জন্য। আচ্ছা, তাহলে কাস্টমার না, যিনি কিনে নিয়ে গেলেন আরেকজন ব্যবসায়ী, হ্যাঁ। ওনাকে আপনি সুবিধা করে দিলেন, তাই না? না এটা বলে না, দাম বিক্রি করতে পারবো না, কি করবো স্যার? তাহলে ওনাকে সুবিধা করলেন, কিন্তু আপনি 18 কোটি মানুষের কথা ভাবলেন না। অবশ্যই সবার ভাববো। কষ্ট হচ্ছে কিনা? অবশ্যই ভাববো। আচ্ছা, একটা সিম্পল কথা বলি, এই আলু ব্যবসায়ীদের নিয়ে এখন জনগণের ধারণা কেমন বলেন তো? দাম মোটামুটি এখন ভালো, আগের চেয়ে অনেক ভালো। ভালো? জি। আমি তো যেখানে যাই সেখানে গালিগালাজ করে সবাই। এটা অবশ্যই করবে, কারণ হলো এটা খুচরা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী, আড়তদার, কোল্ড স্টোরেজ, সবাইকে সমানে গালিগালাজ করে। তাহলে করবে, কারণ আলু এটা 60 টাকা কেজি, এটা আমরাও বলি যে এটা অকল্পনীয়। অকল্পনীয়। আমি কিন্তু 22 টাকা 25 টাকা বেচছি একটা। আপনারা সর্বোচ্চ আলু 25-26 টাকা। বলেছেন 22 টাকা, কয় টাকা বলে? 22 টাকা 23 টাকা। আমি তো মজুত করা হয়েছে, 22 থেকে 27 টাকার ভিতরে মজুত করা হয়েছে। 22 থেকে 27 টাকা। তাহলে তারা বিক্রি করতেছে না, আমরা কি করবো? আমাদের ব্যবসা বিক্রি করতেছে না। এবং এই কৃষকের হাতের আলু নেই তো, না। মধ্যস্থতা কৃষকের হাতে তো স্যার ওনারা নিয়ে নিয়েছে। জি। ওনারা নিয়েছে। হ্যাঁ, ওনারা ওনারা নিয়েছে। নিয়েছে। ওনাদের কাছ থেকে উনি কিনে আমাদের কাছে দেয়, খরচ মাছ নিয়ে উনি 20 পয়সা 25 পয়সা লাভে আমাদের কাছে দেয়, আমরা তাকে এইভাবে বিক্রি করি। ওই যে বলেন 23 টাকা সর্বোচ্চ 27। মজুতদার কিনেছে উনি কিনে না। আমি কিন্তু আপনাদের এই যে অধিদপ্তরে গিয়েছিলাম, তখন আমরা প্রস্তাব করেছিলাম যে এটা আপনার স্টোরে যান, কোল্ড স্টোরেজে আপনি ওখানে সিন্ডিকেটটা ভেঙে দেন, ওখানে আপনার কোল্ড স্টোরে কত পরিমাণ মাল আছে, কি পরিমাণ মাল আছে, আপনার ওখানে ম্যানেজার আছে, তাদের এন্ট্রি আছে, ওখান থেকে আপনার মালটা কমপ্লিট ছাড়েন, তাহলে আমাদের কোনো সমস্যা হইতেছে না। কিন্তু এখন আমাদের যদি আমরা না করি, আমার প্রতিদিন 3000 টাকা পার ডে খরচ, 2021 সালে 3000 টাকা পার ডে খরচ। তা আমি যদি মালটা বিক্রি না করি, আমি খরচটা পাবো কোথায়? আমি যদি না করতে চাই, তাহলে আমার ব্যবসা বন্ধ দিতে হবে। এখন আমরা বলি শুনেন, আপনার কোঅপারেশন পেলে আমাদের এখান থেকেই আমরা এই টেস্ট করতে পারবো যে কে দাম বাড়িয়ে দিচ্ছে। জি। আপনি যার কাছে নিয়েছেন পাকা ক্যাশ মোমো নেন, আপনি বলছেন পাকা ক্যাশ মোমো দেয় না, তা আপনি তার মাল নেবেন কেন? আপনি এটা আইন মানতে হবে আপনাকে। হ্যাঁ, মানতে হবে। তা আপনি যদি আইন মেনে ব্যবসা পরিচালনা করতেন, আপনি বললেন যে কাঁচামালের আইন মানা যায় না, এই যে সমস্যাটা এখানে আপনার থেকেই সমস্যাটা শুরু। আপনি দুইটা অপরাধ করেছেন, একটি হচ্ছে যিনি বিক্রি করতেছেন আপনার কাছে পাইকার কোল্ড স্টোরেজ থেকে, ওইখান থেকে আপনি
না আমরা কি করা করি না তো এইখান থেকে আপনি ক্যাশ মোমোটা নিচ্ছেন না, আর আপনি যার কাছে বিক্রি করছেন বিভিন্ন বাজার থেকে এসে তো কিনে নিয়ে যাচ্ছে, তারা আবার খুচরা বিক্রেতা, ওনাকেও আপনি ক্যাশ মোমো দিচ্ছেন না। দুই একজনকে যদি দেন তাহলে বেশি রেট লিখে দিচ্ছেন, আপনি তো তাই বললেন। হ্যাঁ। তাহলে দুইটা অপরাধ একসাথে আপনি করে যাচ্ছেন, দাম তো বাড়িয়ে দিচ্ছেন আপনারা। আপনি একদম মিডিলম্যান, যেখানে বসে থেকে আপনি দুই দিকে ঘুটি চালিয়ে দিচ্ছেন, ঠিক আছে একটা কোল্ড স্টোরেজের দিকে আর একটা হচ্ছে একদম অন্যান্য যে খুচরা বিক্রেতা তাদের দিকে, দুই দিকে আপনি প্রাইস হাই করার জন্য ভূমিকা পালন করছেন। ঠিক আছে, এটা অপরাধ, এটা ঠিক আছে। আপনার ট্রেড লাইসেন্স আছে? ডেটলেসের মালিক আছে, আপনার তো নাই। আমরা তো খুঁজতে আপনি ভ্যাট ট্যাক্স দেন? জি। ভ্যাট ট্যাক্স তো দেন না। আপনার টিআইএন আছে, টিন নাম্বার আছে? আছে। কোথায় আছে? আচ্ছা। কি নামে আছে বলেন তো? আমি স্যার সত্য কথা বলি, হ্যাঁ, বলেন। আমি মূলত এখানে যে আমার লোক ফ্রেন্ড এবং আমার আঙ্কেলের প্রতিষ্ঠান, আমার ফ্রেন্ড অসুস্থ, ব্রেন স্ট্রোক করছে, তো উনি আমিও এখানে প্রায় 21 বছর ব্যবসা করছি। 21 বছর ব্যবসা করেন? 21 বছর ব্যবসা করার করে পর না। আমি 1 বছর যাবত ব্যবসা বাদ দিয়েছি। এখন উনি ওর লোক অসুস্থ, এই জন্য হাসপাতালে সেজন্য উনি বসে। স্ট্রোক করার পরে উনি অসুস্থ, এই জন্য মানে এখানে ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, এই জন্য আমি তাকে হেল্প করতেছি মূলত এইটাই। হেল্প করেন, ভালো কাজে হেল্প করতে হবে। আপনি বেশি রেট লিখে দিতে পারবেন না, ঠিক আছে, প্রায় সময় ক্যাশ মোমো নেবেন, জি। এবং এই ক্যাশ মোমো ধরে আমরা ওই কোল্ড স্টোরেজ পর্যন্ত যেতে পারবো, ঠিক আছে স্যার, কিন্তু আপনি তো সেই সুযোগ আমাদের দিচ্ছেন না। এখন দেখবো। এখন আসতে পর থেকে যদি আপনি রং পান তাহলে আমি আপনাকে করতে পারবো। তাহলে এখন থেকে আপনি হ্যাঁ। আইন কানুন মেনে ব্যবসা হ্যাঁ, করবেন। অবশ্যই। তাহলে 21 বছর আপনি আইন মানেননি। অবশ্য আইন ছিলই না, আরো দেখতে পাবো। আইন আগে থেকেই ছিল, আপনি আগে থেকে মানেননি। আমরা সমস্যা গত বছর থেকে আমরা এই যে এই সম্মুখীন হচ্ছি, তো এখনো গত বছর থেকে সম্মুখীন হচ্ছেন, কিন্তু এখন আমি এখনো- এই জন্য ব্যবসা বাদ দিচ্ছি স্যার, সত্য কথা বলি স্যার। আপনার নাম কি? রুবেল, রবিউল হাসান রুবেল। রবিউল হাসান রুবেল সাহেব, শুনেন আমি বলি, আপনাদের এই ব্যাখ্যাটা অনেক আগে থেকে আপনারা দিচ্ছেন। আপনারা বলেন, শুনেন খাতাটা দেখেন, খাতা দেখি। যদি বাড়তি বিক্রি করি আমার তো কোনো লাভ হইতেছে না। তাহলে আপনি বাড়তি বিক্রি করছেন কেন? না, করছি না, তাই দেখেন। লাভটা কারণ জিজ্ঞেস করছেন, বলেন। পাড়ায় বিক্রি করলে সেক্ষেত্রে লাভটা আমরা বাড়তি বিক্রি করতেছি না, উনি যে রেটটা দিতেছে উনি কত রেট দিয়েছেন আজকে? আজকে তো 60 টাকা। 59, আপনি 63 বিক্রি করলেন কেন? আমি তো সেটা বিক্রি করিনি। না, আমি করিনি। আপনার কাছে আমরা 62 পেয়েছি, এইটা উনি- আপনারা 63 না, না, শোনো, শোনো, শোনো। এইটা উনি একটা ওভারঅল আজকে rate। আমি বলি, এটা একটা ওভারঅল উনি বিক্রি করছে, আমার স্লিপে লেখছে, সেটা আমি বলতেছি বারবার। আমি তো বিক্রি করি নাই। তাহলে আপনার স্লিপে আমি লিখতে পারবো? বলেন এই যে তো আমরা দেখি। পাশাপাশি আপনার স্লিপে আমি লিখবো 40 টাকা বা ভুলে 45 লেখছে। টাকা। এই যে আমরা 45 টাকা আপনি বিক্রি করতে থাকেন। এই যে স্লিপগুলো একসাথে থাকে আমার পাশাপাশি আমার বসে। কথাটা শুনুন, আমি ভুল করে আপনার ক্যাশ মোমোতে আমি 45 টাকা রেট দিচ্ছি, আর ওটা স্যার ওভারঅল কাস্টমারকে নিয়ে চলে যায়, আপনি দিবেন কিনা? না, আমি বলি ওটা মাতিয়াল উনি বিক্রি করছে আমার পাশাপাশি, তো স্লিপে হয়তো গুলি আমি তো পাশেই তো আছি আপনার, মাতিয়াল বিক্রি করছে। আমি তো ভুল করে 45 টাকা দিই। স্যার 62 টাকা। সরকারি রেটই তো 45 টাকা। ঠিক আছে, মাতিয়াল দাম 62 তো আমি টাকা। সরকারি রেট একটু বাস্তবায়ন করে ভুল করে আপনি টাকা নিতে থাকেন আর কাস্টমার আলু কিনে নিয়ে না চলে স্যার, যায়। আমি তো বেশি নেই, আমি 59 টাকা নিয়েছি। আপনি 62 টাকা নিয়েছেন, না, আমি স্যার ওটা বিক্রি করিনি। আপনার ক্যাশ মোমোতে পাওয়া গেছে। উনি স্যার এটা ভুলে লাগছে আমার কাছে। তো ভুল ভুল বলছেন, আমি আপনি বলছেন ভুল, এটা অপরাধ। এটা তো বলবো। 58 টাকা, তো পাইকারি তো বিক্রি করছেন 63, তাহলে কেজি প্রতি কয় টাকা বেশি নিয়েছেন? 5 টাকা। 100 কেজি আলু বিক্রি করলে 2500 টাকা অতিরিক্ত লাভ হলো আপনার এক্ষুনি বসে থেকে একজনের কাছে। ভাই আপনি বলছেন 1 বস্তা 2 বস্তা, এখানে 900 কেজি আলু বিক্রি করছেন, আপনি বিক্রি করছেন কত বস্তা? এখানে 15 বস্তা, দাম তার আসছে কত? 52,200 টাকা, কম না তো? 58 টাকা। এটা আগেকার 5 তারিখের কথা। এটাই তো ইলাকার 5 তারিখে 58, 6 তারিখে 60, এইবার প্রতিদিন বাড়িয়ে দিচ্ছেন। না স্যার, কম আছে। এটা কি 65? 65 কেজি। কোথায় কেজি? এটা তো বিক্রি স্লিপ না, কি স্লিপ এটা? এটা মালের হিসাব। তাহলে এখন থেকে মানবেন? জি স্যার, হ্যাঁ, এখন থেকে মানবো। যাকে তো না মানে তাহলে আপনি আমাদের অপরাধ হিসাবে কি করবেন? আপনার কি বক্তব্য? আমি আলু 13 বস্তা বিক্রি করছি। আমি স্যার চেষ্টা করি আইন মানিয়ে চলার জন্য। আপনি চেষ্টা করেন, উনি শুধু চেষ্টা করেননি। না, আমি এই যে আপনি ফোন দিয়ে জানতে পারেন, আমি তাহলে আজকেও বলছি যে এরকম হাতের লেখা কাগজ চলবে না, আপনি 5 টাকা না দেন, আমি ফোন দিয়ে জিজ্ঞেস করেন। আপনি প্রথম বলেন 15 বস্তা বিক্রি করছেন পাইকারি, না স্যার, 10 বস্তা দেখাইলাম তো স্যার। আপনার কথা তো রেকর্ড হয়ে আছে। প্রথমে বলেছেন 15 জনকে আমি বিক্রি বলছি করবেন। 10-15 বস্তা বিক্রি করছি। হ্যাঁ, তো ক্যাশ মোমো দিয়েছেন কয়জনকে? এর সময় একজনকে দেওয়া হয় না, একজনকে দেওয়া হয় না। নেই নাই তুমি, নেই নাই। চাই না, আমি চাইনি। আমরা আসলে দেই না, সত্য কথা। সত্যি কথা দেখাচ্ছে, তাই আমি দিয়ে চাই দিই। আর দিই। আপনি দেখতে পারেন এই যে আছে। আমরা বারবার বলে যে আপনার শুনতে পান, কানে কম শুনেন না, না শুনে না শোনার ভান করেন। না, আমরা এই আপনার কথা শুনে আমি 1 বস্তা 2 বস্তা খুব কম বিক্রি হয়, আমাদের হলো 10 বস্তা 20 বস্তা 50 বস্তা এরকম। আমি রাত্রে আসছি স্যার, এই জন্য আপনার তো বড় পার্টি, আপনারাই তো মূল নিয়ন্ত্রণ করছেন গোটা ঢাকার আলুর বাজারটা। আর ঢাকার সাথে রিলেট করা হয় কি ওই বাকি 63 জেলা। ঢাকাতে রেট কত? 60 টাকা। তাহলে ওই অন্য জেলাতে তখন এই রেটটা ওনারা ধরে ফেলেন যে ওখানেও 60 টাকা দেবে। ডিমের বাজারে আমরা যেমনটি দেখলাম, আলুর বাজারে একই ঘটনা ঘটে। তো আপনারা অপরাধ স্বীকার করেন, ভবিষ্যতে আর করবেন না, না স্যার, এখন থেকেই করবেন না। মানে আপনাদের যে মূল্য তালিকা ছাড়া এগুলো ছাড়া কি করবো? ক্রয়ের ক্যাশ মোমো দিবেন, বিক্রয়ের পাকে ক্যাশ মোমো দিবেন। যেখান থেকে ক্রয় করলেন, ওই যে মুন্সিগঞ্জ, রাজশাহী, বগুড়া বিভিন্ন জায়গাতে নেন, সেই ক্রয়ের ক্যাশ মোমো রাখবেন, আর বিক্রয়ের ক্ষেত্রে পাকে ক্যাশ মোমো দিবেন।
প্রত্যেককে দিবেন হ্যাঁ এখন থেকে সবাই দেবে। এবং বেশি রেট লেখা দিবেন না তো আর দিবেন না তো না, না। দিবেন না মূল্য তালিকাও দিবেন আর পাইবেন, সব পাইবেন। আপনি না পারলে আমি বিক্রি করবো না। বিক্রি করবেন না বিক্রি তো করবেন না, ব্যবসা তো- যেহেতু এটা আমার অপরাধ আছে, তাহলে যদি আমি ওটা না আজকে করতে বলছি পারি, স্যার, যে উনি এই কাগজটা যদি আমি না পাই তাহলে বিক্রি করবো না। তার আজকে বলছি আপনি কালকে থেকে আমার মাল দিন না আজকে বললেন 58 টাকা রেট দিয়েছে কিভাবে দিয়েছে কিভাবে রেটটা দিয়েছে আজকে আপনার 59 টাকা rate। 59 দিয়েছে উনি বললেন 58 আপনি বললেন 59 আমার মালের কোয়ালিটি আছে, Quality আছে, ব্যাপারী আচ্ছা ভালো। ধরলাম 58 59 কিভাবে দিয়েছে একটু দেখান তো দিকে আমাদের এই জন্য ক্রয় মূল্য কিনছে, এই যে আজকে 60 টাকা রেট দিচ্ছে, কালকে 59 টাকা দেয়। মানে কোথায় লিখে দিয়েছে এটা লিখে দিয়েছে তুমি লিখে 59 করে বিক্রি করতে হবে 59 টাকায় 30 পয়সা পড়ছে এখানে করেন এবং ভবিষ্যতে করবেন না আইন মেনে ব্যবসা করবেন আপনি সরল স্বীকারোক্তি দিয়েছেন যে এই কাঁচামালের আইন কানুন মেনে ব্যবসা হয় না না স্যার, তাই না। কিন্তু আইন কানুন মেনেই ব্যবসা করতে হবে এখন করবো, করতে হবে। বাংলাদেশে বাস করতে হলে বাংলাদেশের আইন কানুন মেনে চলবে। মানতে হবে। আপনি এমন যদি দেশ পান যেখানে আইন কানুন নেই ওই দেশে চলে যান যে ওই দেশে আপনি বসবাস করেন ব্যবসা করেন সমস্যা নেই কিন্তু এই দেশে বাস করতে হলে এই দেশের আইন প্রচলিত আইন আছে রাইট মানতে হবে উপায় নেই উপায় নেই আমাদের সীমিত লাভ আমাদের লাভ নাই, পার্টির পার্টি আপনার তো কমিশন কমিশন। এই আর কি কিনে কত হাজার বস্তা বিক্রি করছেন আজকে আজকে স্যার কত হাজার 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 বিক্রি করছেন। স্যার আমি